ভোটের মুখে এবার রণক্ষেত্র নন্দীগ্রাম। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠল সাধারণ মানুষকে নির্বিচারে মারধরের গুরুতর অভিযোগ। নন্দীগ্রামের কাঞ্চননগর এলাকায় টহল দেওয়ার সময় বাহিনীর মারে এক পরিযায়ী শ্রমিক সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয় বলেই জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, গতরাতে কাঞ্চননগর এলাকায় যখন কেন্দ্রীয় বাহিনীর টহল দেয়, সেই সময় রাস্তায় থাকা সাধারণ মানুষের ওপর তারা চড়াও হয়। অভিযোগ, বাইকে করে ফেরা এক দোকানদার থেকে শুরু করে ভিন রাজ্য থেকে সদ্য বাড়ি ফেরা এক পরিযায়ী শ্রমিককেও রেয়াত করা হয়নি। বিনা প্ররোচনায় তাদের লাঠি দিয়ে মারধর করা হয় বলেই দাবি এলাকাবাসীর। বর্তমানে আহতরা প্রত্যেকেই নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। বাসিন্দাদের অভিযোগ, শান্তিপূর্ণ এলাকায় ঢুকে কেন্দ্রীয় বাহিনী অহেতুক সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোটের আগে। যে খবরের দিকে নজর রাখছিলাম, ভোটের মুখে এবার রণক্ষেত্র নন্দীগ্রাম। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠল সাধারণ মানুষকে নির্বিচারে মারধরের গুরুতর অভিযোগ। নন্দীগ্রামের কাঞ্চননগর এলাকায় টহল দেওয়ার সময় বাহিনীর মারে এক পরিযায়ী শ্রমিক সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয় বলেই জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, গত রাতে অর্থাৎ সোমবার কাঞ্চননগর এলাকায় যখন কেন্দ্রীয় বাহিনী টহল দেয়, সেই সময় রাস্তায় থাকা সাধারণ মানুষের ওপর তারা চড়াও হয়। অভিযোগ, বাইকে করে ফেরা এক দোকানদার থেকে শুরু করে ভিন রাজ্য থেকে সদ্য বাড়ি ফেরা এক পরিযায়ী শ্রমিককেও রেয়াত করা হয়নি। বিনা প্ররোচনায় তাদের লাঠি দিয়ে মারধর করা হয় বলে দাবি এলাকাবাসীর। আমি হাওড়া থেকে আসছিলাম হচ্ছে বাড়িতে হঠাৎ করে আমাদের গ্রামের মানে দাদাটা ছিল বাজারে। আমি বলি চলো তাহলে বাড়িতে পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে আসবে। সেই বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা যাওয়ার পর থেকেই আমি বুঝতেই পারলাম না কি তোরা আমাকে মারলো। কেন্দ্র বাহিনীরা এসে ওরা হঠাৎ করে মারা আরম্ভ করে দিচ্ছে। মানে যে হারে মারছিল মনে হচ্ছে না ধরলে আমি মানে আজকেই মরে যেতাম। এই যে হাতে অনেকগুলো হচ্ছে লাঠি ধরেছিলাম, লেগেছে হঠাৎ করে, কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ, ভোটের তরেই বাড়ি এসেছিলাম। আমার কাছে মার করেছে মানে আমাদের হচ্ছে কাঞ্চননগরে। আমার নাম খোকন ছাত্র, বাড়ি কাঞ্চন। হঠাৎ শুনলাম, বাড়ি থেকে শুনলাম যে হঠাৎ করে গ্রাম থেকে ফোন করলাম, যে পঞ্চায়েত মেম্বার আমি ফোন করলো গ্রাম থেকে যে গ্রামে কেন্দ্র বাহিনী ঢুকেছে। আমাদের শান্তিপূর্ণ এরিয়া, সেখানে কোনো কেন্দ্র বাহিনী ঢুকছে, ঠিক আছে, ইলেকশন চলছে। পরে শোনা গেল যে কেন্দ্র বাহিনী পরপর 4 জনকে ইনজোর করেছে। হঠাৎ কোনো কথা নেই, একজন কলকাতা থেকে বাড়ি এসেছিল তাকে মেরেছে, একজন দোকান বন্ধ করে বাড়ি গেছিল তাকে মেরেছে, 2 জন বাজার থেকে শ্বশুর বাজার থেকে বাজার করে গেছিল তাকে মেরেছে। এমন ভাবে কতভাবে অত্যাচার করছে কেন্দ্র বাহিনী। দেখাতে চাইছে যে ওখান থেকে আমাদের যেহেতু কাঞ্চননগর 208 নম্বর বুথ একটা তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই জায়গায় বিজেপির নেতারা আমাদেরকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটা চমকানোর চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে আমরা থানায় যাচ্ছি, আমরা মেডিকেল করিয়েছি প্রত্যেককে, আমরা থানায় জানিয়েছি, আমরা উদ্যোগকর্তা কর্তৃপক্ষকেও জানিয়েছি, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 4 জন আহত হয়েছে। 4 জন